বন্ধুরা, আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা সহজে ইংরেজি শিখতে চাও এবং সহজে ইংরেজিতে কথা বলতে চাও, যারা ভাবো যে একটি বাক্য শিখে আমরা যেন অনেকটি বাক্য বানাতে পারি এবং অনেকটি স্পোকেন করতে পারি। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদেরই, কারণ আজকে এমন একটি টেকনিক দেখাবো যার মাধ্যমে তোমরা একটি বাক্য শিখে অনেকটি বাক্য তোমরা বানাতে পারবে। সো বন্ধুরা, উপরে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে আই হ্যাভ টাইম। আই হ্যাভ অর্থ হলো আমার আছে, হ্যাভ অর্থ হলো আছে, আর টাইম অর্থ হলো সময়। তাহলে কি আমার সময় আছে। নিচে তোমরা দেখতে পাচ্ছ আই হ্যাভ লেখা আছে। আই হ্যাভ অর্থ হলো আমার আছে। তাহলে এখানে যে গ্যাপটা রয়েছে, এখানে আমরা যদি বসাই যে আই হ্যাভ মোবাইল, তার মানে কি আমার মোবাইল আছে। আই হ্যাভ কার, আমার গাড়ি আছে। আই হ্যাভ বুক, আমার বই আছে। তাহলে দেখতে পাচ্ছ সহজেই তোমরা অনেকটি বাক্য বানাতে পারছো। শুধুমাত্র আই হ্যাভ এর পরে অন্য যে কোনো শব্দ তোমরা পরিবর্তন করলেই এখানে অনেকটি বাক্য হয়ে যাবে। ওকে, সো তারপরে দ্বিতীয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আই হ্যাভ এ পেন, মানে হলো আমার একটি কলম আছে। এখানে দেখতে পাচ্ছ আই হ্যাভ এর পরে যদি আমরা একটি এ বসিয়ে দিই তাহলে কি একটি হবে। ওকে, তাহলে কি আমার একটি কার আছে, তাহলে আমরা কিভাবে বলবো আই হ্যাভ কার। আই হ্যাভ এ কার, আমার একটি কার আছে। আমরা যদি বলি আমার একটি ল্যাপটপ আছে, তাহলে কিভাবে বলবো আই হ্যাভ এ ল্যাপটপ। আবার যদি বলি আমার একটি বই আছে, তাহলে আমরা এটা কিভাবে বলবো আই হ্যাভ এ বুক। ওকে, সো সিম্পলি তোমরা অনেকটি বাক্য তোমরা বানাতে পারবে। ওকে, এগুলো তোমরা নোট করে রাখবে। তারপরে তোমরা 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে আই হ্যাভ টু ইট, মানে হলো আমাকে খেতে হবে। এখানে এই অর্থটি হলো আই হ্যাভ টু, মানে হলো আমাকে হবে, মানে বাধ্য বোঝাচ্ছে। ওকে, আই হ্যাভ টু অর্থ হলো বাধ্য করা। আই হ্যাভ টু আমাকে হবে। ওকে, হ্যাভ টু অর্থ হলো হবে। তাহলে কি আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। তাহলে কি আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন। আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে। তাহলে কি আমাকে যেতে হবে, তাহলে ইংরেজি কি হবে, আই হ্যাভ টু গো। ওকে, সো সিম্পলি একটি বাক্য শিখে তোমরা অনেকটি বাক্য তোমরা এভাবে বানাতে পারবে। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আই হ্যাড টু ডু। আই হ্যাড টু ডু অর্থ হলো আমাকে করতে হয়েছিল। তাহলে এখানে দেখো হয়েছিল, ছিল অর্থ কি, এই হ্যাড অর্থ হলো ছিল। তাহলে আই হ্যাড টু মানে হলো বাধ্য করা। হ্যাঁ, আমাকে আমাকে খেতে হয়েছিল। তাহলে আমরা কি বলবো, এখানে দেখতে পাচ্ছ যে ফিল ইন দ্য গ্যাপ যে রয়েছে, এখানে আমরা দেখেও যদি আমরা ইট বসাই তাহলে কি আমাকে খেতে হয়েছিল। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আর যদি বলি যে আমাকে খেলতে হয়েছিল, আই হ্যাড টু প্লে, আমাকে খেলতে হয়েছিল। আর যদি বলি আমাকে শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন, আমাকে শিখতে হয়েছিল। দেখতে পাচ্ছ কতটা সহজ ইংরেজি। সো বন্ধুরা, এখন আমরা চলে যাব 5-এ। সো 5 নাম্বার আমরা লক্ষ্য করতে পারছি হোয়াট টু ইট। হ্যাঁ, হোয়াট টু ইট, হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ কি। ওকে, কি খাবো, হোয়াট টু ইট মানে হলো কি খাবো। হোয়াট, এখন যদি বলি কি করব, হোয়াট টু ডু, কি করব। এখন যদি বলি কি শিখবো, হোয়াট টু লার্ন, কি শিখবো। এখন যদি বলি কি খেলবো, হোয়াট টু প্লে, কি খেলবো। ওকে, দেখতে পাচ্ছ কতটা সোজা। তার মানে কি হোয়াট অর্থ হলো কি। ওকে, তাহলে সহজে আমরা একটি বাক্য শিখেই অনেকটি বাক্য আমরা তৈরি করতে পারছি। তারপরে দেখো 6 নম্বরে হোয়াই। হোয়াই অর্থ হলো কেন। তাহলে কি হোয়াই টু কাম। হোয়াই টু কাম অর্থ হলো কেন আসবো। কাম অর্থ হলো আসা। হোয়াই টু কাম অর্থ হলো কেন আসবো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছ হোয়াই টু এর পরে যদি আমরা নিচের শব্দগুলো বসাই তাহলে কি হবে, দেখো হোয়াই টু গো, কেন যাব। হোয়াই টু, এখন যদি বলি আমার কেন শিখবো, হোয়াই টু লার্ন, কেন শিখবো। এখন যদি বলি কেন খাবো, হোয়াই টু ইট, কেন খাবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সহজভাবে আমরা একটি বাক্য শিখেই কীভাবে অনেকটি বাক্য আমরা মেকিং করতে পারছি। সো এভাবেই তোমরা একটি বাক্য শিখে অনেকটি বাক্য তোমরা বানাতে পারবে। এগুলো তোমরা অবশ্যই তোমাদের নোটবুকে নোট করে রাখবে। আর এভাবে শিখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এভাবে তোমাদের জন্য আরও অনেকটি বাক্য নিয়ে আসবো, আর যেগুলো একটা শিখে তোমরা অনেকটি বাক্য তোমরা বানাতে পারবে। এতে করে তোমাদের কোনো গ্রামার শিখতে হবে না, এতে করে তোমাদের কোনো বই ঘাটাঘাটি করতে হবে না। তোমরা সহজেই ইংরেজি স্পোকেনকে আয়ত্ত করতে পারবে। সো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।